সালোক সংশ্লেষে ক্লোরোফিলকে কে ই প্রদান করে? কি বলবে তোমরা? তাহলে অ্যান্সার হবে কি দেখো, তাহলে দেখো নির্গত ইলেকট্রন যেটা PS2কে দিয়ে PS1কে দিয়ে দিয়েছে, সেই ইলেকট্রন ঘাটতি পূরণ করার জন্য জল থেকে ইলেকট্রন কিন্তু বার হয়েছে। অর্থাৎ আমরা অ্যান্সার বলবো কি? আমরা অ্যান্সার বলবো ওয়াটার। H2O ইলেকট্রন প্রদান করে এবং H2O অক্সিজেন উৎপাদন করে। তাহলে আরও একটা প্রশ্ন, সালোক সংশ্লেষে O2 কার থেকে সৃষ্টি হয়? তাহলে আমাদের অ্যান্সার হবে কার থেকে সৃষ্টি হয়? O2 সৃষ্টি হয় জলের ভাঙনের মাধ্যমে, জলের আয়নীয়করণের মাধ্যমে। আবার যদি বলা হয় কোন রঞ্জকতন্ত্র জলের আলোক বিশ্লেষণ ঘটায়? তাহলে আমাদের অ্যান্সার বলতে হবে PS2। দেখো PS2 জলের আলোক বিশ্লেষণ ঘটায়। দেখো এদিকে আর একটা প্রক্রিয়া, এই যে আয়নাইজ হয়ে যাওয়া হাইড্রোজেন আয়নটা এদিকে এই যে তোমার NADP+ এর সঙ্গে যে দুটো ইলেকট্রন বসে রয়েছে তাদের সঙ্গে যুক্ত হয়ে NADPH2 তৈরি করে। তাহলে এখান থেকে আমরা হাইড্রোজেন চলে আসছে, এই হাইড্রোজেন H+ 2H+ নিয়ে কি তৈরি করছে? NADPH2, যেটা এই বিজারক পদার্থটি অন্ধকার বিক্রিয়ায় কাজে লাগবে। তাহলে আমরা এখানে স্টেপ 4ও পড়ে ফেললাম, এই জায়গাটায় আমরা বলবো স্টেপ 4, যেটাকে কি বলা হয়? NADPH2 সৃষ্টি। এটাকে বলা হয় হিল বিকারক সৃষ্টি। তাহলে আমরা হিল বিকারক কিন্তু পড়লাম। তাহলে গোটা ইলেকট্রন পরিবহনের মধ্য দিয়ে আমরা কিন্তু সালোক সংশ্লেষের 3টে পয়েন্ট পড়লাম, সালোক সংশ্লেষের 3টে পয়েন্ট পড়লাম। তাহলে গোটা রিয়াকশানটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে যদি দেখো, তাহলে কিন্তু মনে রাখো সেই থাইলাকয়েড পর্দা। এটা যদি থাইলাকয়েড পর্দা হয়, থাইলাকয়েড পর্দা, এবং এই থাইলাকয়েড পর্দায় এই রঞ্জকতন্ত্র PS, এটা ধরে নাও PS1, এটা ধরে নাও PS2, তাহলে ইলেকট্রন গ্রাহকেরা, একটা ইলেকট্রন গ্রাহক, ইলেকট্রন ক্যারিয়ার, এটাকে একটা ইলেকট্রন ক্যারিয়ার করো, একটা ইলেকট্রন ক্যারিয়ার, অর্থাৎ এখান থেকে ইলেকট্রন শিফট হচ্ছে, ইলেকট্রন যাচ্ছে গিয়ে এর কাছে চলে আসছে, এটা PS2 করো, এটা PS1 করো। তাহলে এর মধ্য দিয়ে ইলেকট্রন এখানে পৌঁছাচ্ছে এবং এর সাথে যুক্ত FD এবং FNR, তার থেকে ইলেকট্রন কিন্তু NADPর কাছে চলে যাচ্ছে, NADP+ এর কাছে ইলেকট্রন চলছে। তাহলে গোটা ঘটনাটাই আমরা থাইলাকয়েড পর্দার মধ্য দিয়ে ঘটছে। তাহলে ভালো করে বুঝে নাও, আমরা যে ইলেকট্রন পরিবহন পড়লাম সেটা কিন্তু অচক্রাকার ইলেকট্রন পরিবহন। অচক্রাকার ইলেকট্রন পরিবহনে কারা অংশগ্রহণ করছে? PS2 এবং PS1। PS2 এবং PS1 উভয়ে আলো গ্রহণ করার পর তাদের রিয়াকশান সেন্টার থেকে ইলেকট্রন বিচ্যুত হয় এবং এরও তাই PS1-এর রিয়াকশান সেন্টার থেকে ইলেকট্রন বিচ্যুত হয় এবং প্রত্যেকটি রঞ্জকতন্ত্রের ইলেকট্রনগুলি তাদের মধ্যে আর ফেরত আসে না। মনে রাখতে হবে অচক্রাকারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তাদের থেকে নির্গত হওয়া ইলেকট্রনটি কিন্তু তাদের মধ্যে আর ফেরত আসে না, অন্যত্রে স্থানান্তরিত হয়। তাহলে PS2 এর দ্বারা
নির্গত ইলেকট্রন থাইলাকয়েড পর্দার মধ্যে অবস্থিত ইলেকট্রন ট্রান্সপোর্টারের মধ্য দিয়ে পরিবাহিত হয়। প্রথমে যে ইলেকট্রন গ্রাহক তার নাম পিকিউ, অর্থাৎ এটাকে বলবে প্লাস্টো কুইনন। তারপরেরটা যেটা কিউএ, এটাকে বলা হবে কুইনন এ। তারপরে আমরা করেছি কুইনন বি, কুইনন এটাকে বলা হবে বি। তারপরে করা হয়েছে সিওয়াইটি B6F, এর নাম সাইটোক্রোম B6F। তারপরেরটা আমাদের করা হয়েছে পিসি মানে প্লাস্টোসায়ানিন। আর এদিকে আমরা যে রঞ্জক তন্ত্রগুলো করেছি, যে ইলেকট্রন পরিবহন তন্ত্র করেছি, একটার নাম দিয়েছি এফডি, ফেরিডক্সিন, এবং একটার নাম দেওয়া হয়েছে এফএনআর, ফ্লাভিন রিডাক্টেজ। আর একটা হচ্ছে এনএডিপি প্লাস, এটা একটা কোএনজাইম, এর কোএনজাইম। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল অচক্রাকার ইলেকট্রন পরিবহন পথ। এবং অচক্রাকার ইলেকট্রন পরিবহন পথে যে দুটো রঞ্জক তন্ত্র অংশগ্রহণ করেছে সেটা আমরা দেখলাম। এবং এই যে প্রক্রিয়ার দ্বারা যেগুলো উৎপাদিত হয়েছে, উৎপাদন কি কি হয়েছে দেখে নাও। এখানে O2 উৎপাদিত হয়েছে, আর এখানে NADPH2 উৎপাদিত হয়েছে। এই NADPH2 সরাসরি ডার্ক রিয়াকশানে ইনভলভ হয়, ডার্ক রিয়াকশানে কাজে লাগে। আর O2 বাতাসে নির্গত হয়, ক্লোরোপ্লাস্ট থেকে বাতাসে নির্গত হয়। তাহলে তোমাদের যদি প্রশ্ন করা হয় যে অচক্রাকার ইলেকট্রন পরিবহন কটি রঞ্জক তন্ত্র লাগে, তাহলে তোমাদের উত্তর হবে PS2 এবং PS1। অচক্রাকার ইলেকট্রন পরিবহনে PS2 দ্বারা নির্গত ইলেকট্রনটি প্রথম কোন গ্রাহক দ্বারা গৃহীত হয়, তাহলে তোমাদের অ্যান্সার হবে প্লাস্টোকুইনন। তারপরে তোমাদের প্রশ্ন যদি করা হয় PS1 এর দ্বারা নির্গত ইলেকট্রন প্রথম কোন ইলেকট্রন গ্রাহক দ্বারা গৃহীত হয়, ফেরিডক্সিন। তাহলে PS2 এর ইলেকট্রন যদি কখনো পিকিউতে চলে আসে তবে কখনোই কিন্তু চক্রাকার ইলেকট্রন পরিবহন হয় না। তাই মনে রাখতে হবে PS2 কখনো চক্রাকার ইলেকট্রন পরিবহনে অংশগ্রহণ করে না, PS1 চক্রাকার ইলেকট্রন পরিবহনে অংশগ্রহণ করে। নেক্সট ক্লাসে আমরা চক্রাকার ইলেকট্রন পরিবহনের সঙ্গে আমরা ফটোফসফোরাইলেশনটা পড়ে নেব। তাহলে এই ক্লাস তোমাদের কিন্তু এই পর্যন্ত থাকছে। আমরা পরের ক্লাসে মানে ফসফোরাইলেশন পড়াশোনা করব। এই ক্লাসে এই পর্যন্ত থাকছে।